আমরা এই মুহূর্তে যেটি জানতে পেরেছি প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেখানে গণমাধ্যমে কথা বলবে। আমরা এখন সে কথা বলতে সেখানে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আপনারা কিন্তু আমার কেউ কথা শুনতে পাচ্ছেন না। আমি তো শুরু করেছি, কেউ শুনতে পাচ্ছে না। আচ্ছা, আমি কথা বলা শুরু করছি, আমি দ্বিতীয়বার আর বলবো না। আপনারা যদি না শুনেন, আমি কথা বলা শুরু করেছি, আমি দ্বিতীয়বার চুপ করে চুপ করে চুপ করে। আচ্ছা, আমি আজকে আপনারা সবাই একটু চুপ করেন, আমি কথা বলতে পারলে শুনতে পারবেন না। আপনারা আজকে আমাদের জাতীয় জীবনে আমি আর দ্বিতীয়বার বলবো না। আপনারা সবাই চুপ করেন, আমি কথা বলা শুরু করেছি। আপনারা কি থামবে? এই শফিক, এরা তো কথা বলা থামাচ্ছে না, কথা বলতে পারছে না। আপনারা চুপ করেন, চুপ করেন, চুপ করেন, সবাই চুপ করেন, চুপ করেন। চুপ করেন না, এই পিছনে চুপ করতে পারেন। আমি জোরে বলছি, আপনারা চুপ করেন প্লিজ। আমি যত জোরেই বলি আপনারা চুপ করেন। আজকে আমাদের জাতির জীবনে বিরাট একটা ট্র্যাজিক দিন। আজকে দিনের মতো শোকাবহ ঘটনা আমাদের জাতির ইতিহাসে আগে ঘটেছে বলে আমাদের জানা নেই। আজকে আপনার উত্তরায় মাস্টার মাইন্ড কিন্ডার গার্ডেনে জীবন্ত আমরা করবো কি, আমরা চলে যাই। কিভাবে বলবো? চুপ করেন না, আরে শোনা যাচ্ছে না তো কিছু কথা। আপনারা যদি চুপ না করেন, নেক্সট টাইম আমরা সবাই চলে যাবো এখান থেকে। জাস্ট চুপ করেন, জাস্ট চুপ করেন। এত কথা বলার কি আছে? আপনারা যদি নেক্সট আরেকবার কথা বলেন, আমরা সবাই এখান থেকে চলে যাব, মনে থাকে যেন। আজকে আমাদের জাতির জীবনে বিরাট বড় একটা ট্র্যাজেডির দিন। এত বড় ট্র্যাজিক ঘটনা, বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই। আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডার গার্ডেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে, এই শোক, এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের গোটা সরকার, বাংলাদেশের মানুষ, ডাক্তার সমাজ সবাই শোকাহত। আপনারা দেখেছেন আমাদের 6 জন উপদেষ্টা আমরা এখানে এসেছি। আমাদের বাকি উপদেষ্টারা মাইলস্টোন স্কুলে গিয়েছেন, CMH হসপিটালে গিয়েছেন।
আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। কিন্তু কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হচ্ছে, আমরা যুক্ত হব সেখানে। অফিস, মিটিং রুম এবং একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল। তবে ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক 1টার দিকে, 1:08-এর মধ্যে আমরা খবর পাই এবং আমাদের 1:22-এর মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। আমাদের মোট 9টা ইউনিট এখানে কার্যক্রম করেছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন ক্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাস বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য। ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো। এখন পর্যন্ত আমাদের 6টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে। এগুলি হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে। এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য পুলিশ সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে এবং র্যাবও এখানে উপস্থিত ছিল। আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, হলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো। আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে, তবে আনুমানিক এটা 50-এর উপরে হবে। এই যে আহতদের কথাই বলছি, আহত উদ্ধার নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 19 আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা বার্ন ইউনিটে এবং অন্য জায়গায়ও থাকতে পারে, আমরা খোঁজ খবর করছি। এটা 50-এর উপরে হবে মনে হয়। নিহতের সংখ্যা 19, 50-এর উপরে হবে। এটা ফাইনাল ফিগারটা আমরা যখন চূড়ান্তভাবে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর করছি তখন আমরা এটা বলতে পারবো। আমাদের এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি এসেছিলেন, উনি দেখে গিয়েছেন। এই ছিল আজকে এখন পর্যন্ত আপনাদেরকে দেওয়ার মতো সংবাদ। এটা একটি দুঃখজনক ঘটনা। আমরা এটার জন্য আমাদের যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি। সবাই মিলে সহযোগিতা করেছে, ভলান্টিয়াররা সহযোগিতা করেছে, স্থানীয় কলেজ স্কুল কলেজ প্রশাসন সহযোগিতা করছে। সবার মাধ্যমে আমরা কাজটা মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। যারা নিহত এখনো তাদের পরিচয় আমরা জানতে পারি, সময় লাগবে। আমাদের ধারণা অধিকাংশ এখানে আমরা যুক্ত ছিলাম এতক্ষণ দেখছিলাম মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে ফায়ার সার্ভিসের যে ব্রিফটি হচ্ছিল, তবে হতাহতের সংখ্যা কিন্তু এখনো অনিশ্চিত। আসলে বিভিন্ন সূত্রে হতাহতের এক এক সময় এক এক রকম সংখ্যা পাচ্ছি। আসলে হয়তো ফায়ার সার্ভিসের যিনি যেটা বললো যে আসলে বিভিন্ন হাসপাতালে খোঁজ খবর নিয়ে হয়তো সবশেষ ব্রিফ যেটি করবে সেখানে হয়তো আমরা আহতের সংখ্যাটা জানতে পারবো। কিন্তু এখন পর্যন্ত তারা যেটি বললো যে আসলে খুবই মর্মান্তিক যে 19টি মরদেহ তারা এখন পর্যন্ত সেখান থেকে উদ্ধার করেছে, আমরা যেটি দেখলাম এখন সেখান থেকে। দর্শক, আপনাদের সূত্রে জ্ঞাতার্থে আবারও জানাতে চাই যে প্রশিক্ষণ বিমান যেটি বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেই ঘটনায় এখন পর্যন্ত 19টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং
আহতের সংখ্যা প্রায় বিভিন্ন হাসপাতাল মিলিয়ে প্রায় শতাধিকের কাছাকাছি, যদিও ফায়ার সার্ভিস যেটি বলেছে সেটি এখনো 50-এর মধ্যে, কিন্তু আমরা আমাদের যারা রিপোর্টার আছে, আমাদের প্রতিনিধি যারা আছে, সহকর্মী যারা আছে, তাদের মারফতে সেই সংখ্যাটা আমরা আপনাদেরকে জানালাম। বার্ন প্লাস্টিক ইউনিটে ভর্তি আছে প্রায় 50 জনের উপর, সেখানে চিকিৎসাধীন যারা আছেন। দর্শক, আমরা যেটা জানতে আপনাদের এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাতে চাই, সেটি হচ্ছে রাজধানী দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 19 জন যে মরদেহ উদ্ধার করা হয়েছে সেই বিধ্বস্ত ভবন থেকে, যেটি ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় বিভিন্ন জায়গায় প্রায় শতাধিকের মতো ভর্তি আছে। এবং ফাইটার বিমানটি যিনি চালাচ্ছিলেন, প্রশিক্ষণ বিমানটি যিনি চালাচ্ছেন, স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম, তিনি গুরুতর আহত অবস্থায় সিএমএইচ হাসপাতালে ভর্তি আছে। আমরা উপদেষ্টা পরিষদের একটি দল সেখানে গিয়েছিল প্রায় 6 জনের। তারা যেটি জানিয়েছে যে আগামীকাল এই মর্মান্তিক ঘটনার কারণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য কোনো কমতি রাখা হবে না এই ঘটনায়। আসলে কোনো যেটি তিনি আরও যেটি যুক্ত করেছেন সেটি হচ্ছে, প্রয়োজনে যদি বিদেশ থেকে চিকিৎসক প্রয়োজন হয় বা কাউকে যদি বিদেশে পাঠাতে হয় সেটিও তারা করবেন। এই চিকিৎসায় কোনো কমতি রাখবে না অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, যেটি ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন তার ব্রিফিংয়ের মধ্যে আমরা যেটা জানতে পেরেছি। এবং পরবর্তীতে যেটা আমরা ফায়ার সার্ভিসের ব্রিফিং থেকে যেটি জানতে পারলাম সেটি হচ্ছে, এখন পর্যন্ত খুব দুর্ঘটনাস্থল থেকে 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেখানে উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। আগুন, যেটি সবচেয়ে বড় কথা, আগুনটি নির্বাপন আনতে পেরেছেন তারা, কিন্তু যে পরবর্তী উদ্ধার কার্যক্রম সেগুলো এখনও চলমান রয়েছে। এখন পর্যন্ত বিধ্বস্ত বিমানটি সরিয়ে নেওয়ার জন্য একটি ভারী যান সেখানে গেছে, উদ্ধারকারী যান সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা আশা প্রকাশ করছে ঘণ্টাখানেকের মধ্যে হয়তো সেই উদ্ধার তৎপরতা তারা শেষ করতে পারবে। কিন্তু আহতের সংখ্যা তারা আসলে সঠিক এখন আমাদেরকে জানাতে পারেনি, যদি নিহতের সংখ্যা যেটি আমাদেরকে জানিয়েছে প্রায় 19। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে 2 সহকর্মী যুক্ত আছেন ঘটনাস্থল থেকে, কামরুল হাসান, আরও একজন সেখানে আমাদের আছেন সহকর্মী আরিফুল ইসলাম। এবং আরিফুল ইসলাম যেটি আমাদেরকে জানিয়েছিল তার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, এখনও সেখানে প্রায় অনেক উদ্ধারকারী দল সেখানে যুক্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রায় 9টি ইউনিট সেখানে এখনও কাজ করে যাচ্ছে নিরলসভাবে। সেখানে যুক্ত হয়েছে সেনাবাহিনী, যুক্ত হয়েছে বিজিবি, যুক্ত হয়েছে পুলিশ, র্যাব এবং তাদের যৌথ বাহিনী পুরো টিম। সেখানে রেড ক্রিসেন্ট যুক্ত হয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা যুক্ত হয়েছেন। এবং একে একে সেখানে কিন্তু একটি সমস্যা, এই ধরনের দুর্ঘটনা ঘটলে যেটি আমরা দেখতে পাই, উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড়ই সামলে আসলে উদ্ধার তৎপরতা বারবার বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। এবং আমাদের এই বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে যিনি আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ, তার মাধ্যমে যেটি জানতে পেরেছি, সেখানে প্রায় 50 জনেরও অধিক সেখানে এখন পর্যন্ত ভর্তি আছে। এবং কিন্তু ভর্তির বেশিরভাগই হচ্ছে স্কুল শিক্ষার্থী এবং শিক্ষক আছে। এবং নিহতের মধ্যে আসলে নিহতদের নাম পরিচয় আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, হয়তো সময়ের সাথে সাথে আমরা সেই নাম পরিচয়টাও জানবো, যাদের বেশিরভাগই হচ্ছে সেখানে শিক্ষার্থী। এবং বিমানটি যখন বিধ্বস্ত হয় সেখানে এক শিক্ষার্থী মারফত আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে, সেই সময় তাদের স্কুল ছুটির সময়, স্কুল ছুটি হওয়ার সময় ক্যান্টিন ভবনে যে হায়দার হলটি আছে সেখানে গিয়ে এই প্রশিক্ষণ বিমান যেটি F-7 BGI ফাইটার জেট সেটি সেখানে গিয়ে বিধ্বস্ত হয়। এবং যে পাইলট তৌকির ইসলাম, যার তিনিও সেখানে প্রায় গুরুতর আহত অবস্থায় বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন আছেন। এবং এই মর্মান্তিক ঘটনায় আগামীকাল সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আপনারা যেটি জানেন, একটু আগে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে ব্রিফটি করা হয়েছে বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে, এবং তাদের পক্ষ থেকে যারা আহত আছে ঘটনায়, যারা তাদের সর্বোচ্চ চিকিৎসা তারা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং পুনর্বাসনের জন্য যা যা করা দরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তারাও সেটি করবেন বলেছেন। এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় যদি দেশের বাইরেও নিতে হয় সেই নিশ্চয়তা তারা দিয়েছেন। এবং তারা ইতিমধ্যে একটি টিম গঠন করেছেন, তদন্ত কমিটি হয়তো গঠন হবে, তখন হয়তো জানা যাবে আসলে ঠিক কী কারণে এই বিমানটি সেখানে উড্ডয়নের ঠিক মিনিট তিনেকের মাথায় সেখানে বিধ্বস্ত হয়। এবং এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা আমরা যেটুকু জানতে পেরেছি চলছে। হয়তো উদ্ধার কার্যক্রম যেটা ফায়ার সার্ভিসের যে প্রেস ব্রিফ হলো সেখান থেকে আমরা যেটি জানতে পেরেছি, হয়তো প্রায় শেষ পর্যায়ে অগ্নি নির্বাপনটা আগুনটা তারা নির্বাপন আনতে পেরেছেন এবং বাকি যে উদ্ধার কার্যক্রমগুলো সেগুলো এখনও চলমান আছে। এবং তারা যেটি জানিয়েছে যে আসলে বিধ্বস্ত বিমানটি উদ্ধার করার পর তারা আসলে ঠিক চূড়ান্তভাবে জানতে পারবে আসলে সেখানে কতজন আসলে ঠিক উদ্ধার করতে পারলো তারা নিহত আহত অবস্থায়।
একজনের পর একজন আসছিল, সেই বিষয়টি কিন্তু এখন এই মুহূর্তে কমে এসেছে। এখন এখানে মোটামুটি একটা শৃঙ্খলা এসেছে, রোগী আসার সংখ্যাও এখন আপনি বুঝতেই পারছেন যে একদম শুরুতে যেমন ছিল এই মুহূর্তে তেমন নেই। তারপরেও আসছেন একজনের, মানে খুব অল্প সংখ্যক হলেও আসছেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সির সামনে মোটামুটি একটা এতক্ষণ যে বিশৃঙ্খল অবস্থা ছিল সেটা নেই। এই মুহূর্তে আসলে বার্ন ইউনিটের সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তারা রক্ত চাইছে, কারণ রক্তের প্রয়োজন প্রচুর, বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন, এবং এই রক্ত আসলে কিভাবে পাওয়া যেতে পারে বিভিন্নভাবে চেষ্টা চলছে। আর আপনি জানেন যে জরুরি বিভাগের ভেতরে আসলে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ। বিভিন্ন সরকারি কর্মকর্তারা আসছেন, উপদেষ্টারা ইতিমধ্যে এসেছেন, এবং নিহতের সংখ্যা আপনি জানেন যে এখানে জানানো হয়েছিল যে 16 জন মারা গেছে, কিন্তু ফায়ার সার্ভিস জানিয়েছে 19 জন। ফলে মৃতের সংখ্যা আসলে বাড়বে কিনা সেই বিষয়টিও হয়তো ধীরে ধীরে আরও জানা যাবে। আরও সামনে যখন ব্রিফিং হবে তখন জানা যাবে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে যে কিভাবে আসলে ইমার্জেন্সির অবস্থা আমি একটু দেখানোর চেষ্টা করছি। কাছে গিয়ে যদি দেখানো সম্ভব হয় তাহলে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। এবং এইভাবে আপনাকে মোটামুটি এক ধরনের শৃঙ্খলা এসছে, কিন্তু আত্মীয় স্বজন অনেকেই কিন্তু এখনও আসছেন এবং তারা আসলে নিজেদের স্বজনকে খুঁজছেন। এবং বার্ন ইউনিটের যে একটা সুনাম রয়েছে যে এখানে আসলে এই চিকিৎসাটা খুব ভালো হয়, এখনও যদি আপনি দেখেন যে ইমার্জেন্সির যেই ঢোকার যে রাস্তাটি সেটি কিন্তু এখনও একইভাবে একটার পর একটা গাড়ি আসছে। তবে যেটি আমি আগেই বলেছি যে আগের থেকে পরিস্থিতি অনেকখানি থিতিয়ে এসেছে, কারণ যারা আসলে আহত হয়েছেন তারা মোটামুটি ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। তাদের স্বজনদের যে কান্নার রোল সেই কান্নার রোলে কিন্তু ভারী হয়ে উঠেছে এই বার্ন ইউনিটের বিভিন্ন দিক। যদিও আমরা চেষ্টা করেছি মানবিক কারণেই যারা আসলে স্বজন হারিয়েছেন তাদের মুখের সামনে অন্তত ক্যামেরা না ধরতে, কারণ এইরকম একটা দুর্যোগ বাংলাদেশের মানুষের জীবনে এটি আসলে খুবই একটা দুঃখজনক বিষয়। নানান ধরনের ঘটনা যদি আমি বলি, এখানে যেহেতু জায়গাটা যেহেতু আমি দেখানোর চেষ্টা করছি আসলে একদম এখানকার পরিস্থিতিটা কি সেটাই আমি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন জন আসার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নিরুৎসাহিত করছে, কারণ আসলে পোড়া রোগীদের কাছে যাওয়া শুধুমাত্র যে আপনার নানান কারণেই আসলে এটা এক ধরনের ইনফেকশন হওয়ার ভয় থাকে। এই কারণে কিন্তু এই রাস্তাটি পরিষ্কার করার কথা বারবার বলা হচ্ছে, কিন্তু গণমাধ্যম কর্মীদের ভিড় আছে, স্বেচ্ছাসেবকদের ভিড় আছে, সেই সাথে আসলে প্রচুর ইউটিউবার আছেন আপনি জানেন, তাদের একটা ভিড় রয়েছে। এই কারণে এই রাস্তাটি যে রাস্তা দিয়ে আসলে ইমার্জেন্সিতে ঢোকানো হয়, ইমার্জেন্সির ভেতরের অবস্থা আমি জানি না, আমার সহকর্মী আসলে ভেতরের অবস্থা দেখানোর কোনো চেষ্টা আমরা করতে পারি কিনা, কারণ ভেতরের অবস্থা এতই ভয়াবহ যে সেখানে ঢোকাটা খুব কঠিন এখানে, এবং ক্যামেরা নিয়ে ঢোকাও এখানে এক ধরনের আরেকটা আমার ধারণা এক্ষুনি এই মুহূর্তেই এক ধরনের সংঘর্ষের ঘটনাও কিন্তু ঘটছে, কারণ অনেকেই আসতে চাইছে, আসতে পারছেন না, আত্মীয় স্বজন অনেকেই ছুটে চলে যেতে চাইছেন যারা আহত হয়েছেন তাদের কাছে। হ্যাঁ, এই যে ছুটে চলে যেতে চাইছেন, অনেকেই তাদের আত্মীয় স্বজন আপনি দেখতে পেলেন যে একেবারে গলদঘর্ম অবস্থায়, একেবারে শোকের শেষ মুহূর্তে আসলে ভয়ঙ্কর পরিস্থিতি আসলে এখানে। এবং ধীরে ধীরে পরিস্থিতি, যেহেতু রোগী কমে আসছে কিন্তু আত্মীয় স্বজন এখন একে একে খবর পেয়ে আসছে, এবং সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত এখানে একইভাবে বিরাজ করছে। এবং এটি আসলে আজকে সারাক্ষণই আমার মনে হয় যে যতক্ষণ পর্যন্ত না আমরা আরেকটু সামনে যেতে পারি, আমি আমার ক্যামেরা পার্সন ও আমার সহকর্মীকে একটু অনুরোধ করবো যে সামনে আসলে কি ঘটছে সেই বিষয়গুলো আপনি দেখেন, যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মী এবং নিহতের যে স্বজন রয়েছেন তাদের মধ্যে সারাক্ষণই এক ধরনের সংঘাতের ঘটনা ঘটছে। কারণ আসলে যাদের স্বজনের এই অবস্থা তারা কেউ আসলে থাকতে চাচ্ছেন না, তারা চাইছেন ভেতরে ঢুকতে, যে কোনো মূল্যে ভেতরে ঢুকতে চাইছেন।
আমার কোর্স কই এই জায়গায় ভাই আপনি গেটের সামনে দাঁড়ান এই জায়গায় দাঁড়ান চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, একই সাথে স্বেচ্ছাসেবক দলের যে সদস্যরা রয়েছে তারা এখানে পরিস্থিতি নিয়ে অর্থাৎ উৎসুক যে মানুষের ভিড়, সেই ভিড় সামাল দেওয়ার জন্য তারা চেষ্টা করছিলেন, কিন্তু একটা পর্যায়ে আমরা দেখতে পেলাম অনেকটা ব্যর্থ হয়েছেন তারা, এবং ব্যর্থ হয়ে তারা এখানে এসে আর্মি পুরো এলাকাটা অর্থাৎ সেনাবাহিনী পুরো এলাকাটি এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আসলে আমরা এখানে বেশ কয়েকজন আত্মীয় স্বজনকে দেখেছি যারা ভেতরে বসে কান্নাকাটি করছেন। তাদের এতটা, আপনারা জানেন যে যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠান, তাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা আহত হয়েছেন তাদের বেশিরভাগই ক্লাস 4-5-এর শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী। আমরা যদি ক্যামেরার সাহায্যে একটু দেখাই, সম্ভবত আরেকজন রোগীকে আহত অবস্থায় এখানে নিয়ে আসা, যে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন রোগীকে আহত অবস্থায় উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে, এবং আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আসলে বোঝাই তো যাচ্ছে যে এমন একটি পরিস্থিতির মধ্যে তারা আছেন, এখানে কথা বলা বা কথা বলার মতো অবস্থাতে আসলে তারা কেউই নেই। তারা বেশ স্বাভাবিকভাবে কান্নাকাটি করছেন, এবং তারা রক্তের জন্য, সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা রক্তের জন্য ছোটাছুটি করছেন। এখানে উৎসুক মানুষ সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী এসেছে, এবং সেনাবাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, এবং আমরা বেশ কয়েকজনকে দেখেছি যারা আসলে শুধুমাত্র যে দেখতে এসেছেন এখানে যে কি হয়েছে সেটি নয়, এখানে অনেক মানুষ এসেছেন যারা এখানে নেগেটিভ গ্রুপের যে রক্তগুলো রয়েছে সেটার ক্রাইসিস রয়েছে, এবং সেই রক্তগুলো কালেকশনের জন্য সেই রক্তগুলো বিভিন্ন জায়গায় বুথ বসানো হয়েছে, এবং অনেক মানুষ রয়েছে যারা ঢাকা শহরে বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তাদেরকে আহতদের রক্ত দেওয়ার জন্য। এবং ভেতরে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 65 জনের উপর অগ্নিদগ্ধ পেশেন্ট এখানে রয়েছেন যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং 8 তলায় একটি ব্যবস্থা রাখা হয়েছে যারা এসব আহত স্বজনদেরকে রক্ত দিতে চাচ্ছেন, আহত রোগীদেরকে, আহতদেরকে তারা এখানে আসছেন। সেখানে আমরা খুব একটা বেশি যতটুকু জানি যে জরুরি বিভাগ এবং যেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে স্বজনরা সেখানেই আছেন, এবং একই সাথে 2-1 স্বজনের যারা আছেন তাদের সাথে আসলে কথা বলার মতো কোনো পরিস্থিতি কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি, কারণ যারাই এখানে আসছেন তাদের বেশিরভাগেরই মুখের নিচ থেকে এমনও গেছে, আমরা ক্লাস 4-এ পড়া এক শিশুর খবর পেয়েছি, তার মুখমণ্ডল ব্যতীত পুরো শরীর আগুনে দগ্ধ হয়েছে, এবং এখানে আরও বেশ কিছু রোগীকে নিয়ে আসা রয়েছে যারা একেবারেই তাদের শরীরে আসলে কত শতাংশ এখনই তো বলা যাবে না, তবে তারা বেশ দগ্ধ হয়েছেন এমন একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার জন্য, অর্থাৎ কোনো রোগী যদি ভেতরে আসেন কিংবা রক্তের জন্য যারা স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে বারবার বের হতে হচ্ছে, একই সাথে পানির প্রয়োজন হচ্ছে, এসব দিতেও কিন্তু অনেকে বাধা পাচ্ছেন। তো আমার কাছে জরুরি বিভাগের বাহির থেকে কিন্তু এই তথ্যগুলো ছিল। আমার আরেক সহকর্মী আছেন, আমরা একটু তার কাছে চলে যাব, সেখান থেকে জেনে নিব বাকি সব পরিস্থিতির কথা। তথ্যটি জানাতে চাই, দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের যে ঘটনাটি, এর পরপরই কিন্তু আসলে এখানে এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। আমরা যদি একটু জানাই, এখানে আসার পর আমরা যেমনটা দেখতে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার সহ, র্যাব সহ, এপিবিএন সহ যেই সরকারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংস্থাগুলো রয়েছে তারা এখানে আসলে উদ্ধার কাজে অংশ নিয়েছেন, এবং উদ্ধার কাজ কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই যেটি জানতে পেরেছি, আসলে উদ্ধার কাজ 2 ভাগে আসলে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে যারা হতাহত কিংবা নিহত হয়েছেন তাদেরকে ইতিমধ্যে আসলে এখান থেকে সরানো হয়েছে, এবং পাশাপাশি এখন আসলে যে উদ্ধার কাজটি চলছে সেটি হচ্ছে ভিতরে বিমানের যে ধ্বংসাবশেষ সেটি অপসারণ, এবং পাশাপাশি আপনারা জানেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। যখন বিমানটি আসলে বিধ্বস্ত হয় সেই বিমানটি আসলে নিচে অর্থাৎ মাটিতে পড়ে আসলে একটি নিচতলার যে ক্লাসরুম রয়েছে সেই শ্রেণীকক্ষে ঢুকে গেছে বলে আমরা এমনটাও জানতে পেরেছি। স্বভাবত আসলে বলাই যায় যখন বিমানটা যেহেতু ক্লাসরুমের কক্ষেই ঢুকে গেছে সেক্ষেত্রে আসলে ভবনটিতে আসলে দেয়াল ধসের ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আসলে এখন সেখান থেকেই
যে ধ্বংসাবশেষ যেটি রয়েছে আসলে সেই ধ্বংসাবশেষও কিন্তু অপসারণ করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের বড় দুটো ক্রেন কিন্তু আসলে যে ঘটনাস্থল উদ্ধারের যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে গিয়েছে এবং সেখানে উদ্ধার কাজে তারা অংশ নিয়েছে এবং এই ক্রেনগুলো দিয়েই আসলে ধ্বংস হয়ে যাওয়া যে বিমান এবং যে ধ্বংসস্তূপ রয়েছে সেই ধ্বংসস্তূপ অপসারণের কাজটুকু চলছে। একটু জানিয়ে রাখি আসলে এটি একটি মর্মান্তিক ঘটনা। আজকে দুপুরের দিকেই আসলে এই ঘটনাটি ঘটে এবং এরপর থেকে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এখানে এসে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়। পাশাপাশি সহায়ক হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস এবং আনসার পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ র্যাব সহ যে সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষা যে সংস্থাগুলো রয়েছে সেগুলো উদ্ধার কাজে অংশ নেয় এবং পাশাপাশি রেড ক্রিসেন্টের সদস্যরাও আসলে এখানে ভলান্টিয়ার কাজে অংশ নিয়েছে আমরা দেখেছি। পাশাপাশি ঘণ্টাখানেক আগেই বলা যায় জাতীয় নাগরিক পার্টি এনসিবির পক্ষ থেকে এখানে আসলে একটি সহায়তা বুথ খোলা হয়েছে এবং এনসিবির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যারা রক্ত দিতে চান, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যারা আহত আছেন তাদের প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে। বারবার আবেদন জানানো হচ্ছে যে হাসপাতালগুলোতে রোগীদের ভর্তি করা হয়েছে, অর্থাৎ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, ইবনে সিনা মেডিকেল, বাংলাদেশ মেডিকেল সহ যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে। আসলে এনসিবির পক্ষ থেকে আসলে আহ্বান জানানো হয়েছে যারা রক্ত দিতে চায় তারা আসলে যে তাদের যে নির্ধারিত যে বুথ রয়েছে সেই বুথে গিয়ে রেজিস্ট্রেশন করলে অথবা যদি জানায় এনসিপি তাদের নিজস্ব অর্থায়নে আসলে তাদেরকে এই হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থাটুকু করে দিবে বলে তারা বারবার মাইকিং করেছে এখানে। পাশাপাশি এখানে আসলে বিএনসিসির সদস্যরা কাজ করছে, বিএনসিসির সদস্যরাও আহ্বান জানাচ্ছেন যে আসলে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ আহতদের জন্য রক্তের প্রয়োজন, আর তারা যেন হাসপাতালে গিয়ে আসলে রক্ত দেয়। সেক্ষেত্রে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে নেগেটিভ গ্রুপে যে রক্ত, অর্থাৎ এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ, ও নেগেটিভ সহ যে নেগেটিভ গ্রুপের যে রক্তগুলো রয়েছে আসলে নেগেটিভ গ্রুপের রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে এবং বারবার আবেদন জানানো হচ্ছে যে যারা আসলে নেগেটিভ গ্রুপের রক্ত বহন করছেন তারা যেন আসলে মানবিক দিক থেকে বিবেচনা করে তারা যেন আসলে হাসপাতালগুলোতে ছুটে যায় এবং তারা রক্ত দিয়ে আসলে এই মুহূর্তে সহায়তা করে। আপনাকে একটু জানাই আসলে যেই ভবনটিতে আসলে বিমানটি বিধ্বস্তের পর যে ভবনটিতে ঢুকে গেছে সেখানে আসলে মাধ্যমিক পর্যায়ের অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্লাস হতো বলেই আমরা জানতে পেরেছি এবং ঘটনার সময় আসলে আজ স্কুলের ক্লাস চলমানও ছিল এমনটা তথ্য আমরা পেয়েছি বিভিন্ন সূত্রে। সুতরাং বলা যায় আসলে যারা শিক্ষার্থীরা ছিল অর্থাৎ যে ভবনটিতে কিংবা যে ক্লাসরুমে বিমানের ধ্বংসাবশেষ বা বিমানটি যে ক্লাসরুমে গিয়ে ঢুকেছে সেখানে আসলে ধারণা করা যায় যে মর্মান্তিক আসলে একটি ঘটনা ঘটেছে। যেহেতু বিমান বিধ্বস্ত হলে সেখানে আশেপাশে এলাকায় অগ্নিকাণ্ড আগুন ধরে যায়, সেক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে এবং আহত হয়েছেন অনেকেই, ভবনও ধসে পড়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে ব্রিফ করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডিজি এখানে এসেছিলেন এবং তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তিনি ব্রিফ করেছেন। ব্রিফিংয়ে যেটি জানতে পেরেছি আমরা এখন পর্যন্ত 19 জন আসলে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি, আর হতাহত প্রায় 150 জনের মতো আহত আছেন যারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকেও কিন্তু আসলে এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছেন। তিনি এই ঘটনায় আসলে শোক জানিয়েছেন এবং পাশাপাশি সরকারের বেশ কিছু প্রতিনিধিও আসলে এই ঘটনায় শোক জানিয়েছেন এবং তারা দুঃখ প্রকাশ করছেন। তারা এই ঘটনায় আসলে দুঃখ প্রকাশ করছেন এবং এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা বলাই যায়। তবে এখানে আসলে যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ঘটনাস্থল যেটি, সেই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ যেই বাহিনীগুলো রয়েছে আইন শৃঙ্খলা নিয়োজিত আসলে তারা কিন্তু ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত নিযুক্ত আছেন এবং তারা ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে আসলে উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে
ফায়ার সার্ভিসের সদস্যরা নিযুক্ত থাকবেন এবং তারা তাদের উদ্ধার কাজটি চালিয়ে যাবেন। যতক্ষণ না উদ্ধার কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলবে, ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করবেন। আমরা এখানে যেমনটা দেখতে পেয়েছি সেনাবাহিনীর নিজস্ব যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে তারা যেটি নিজেরাই ব্যবহার করে থাকে নিজেদের কাজে বা রোগী আনা নেওয়ার জন্য, সেই অ্যাম্বুলেন্সগুলোকেও তারা আজকে এখানে নিযুক্ত করেছে। আমরা অনেক অ্যাম্বুলেন্সকেই দেখেছি, আসলে সেনাবাহিনীর যে মেডিকেল কোর রয়েছে সেই মেডিকেল কোরের অ্যাম্বুলেন্সগুলো এখানে এসেছে এবং সেই অ্যাম্বুলেন্সগুলো উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। পাশাপাশি বেসামরিক পরিসর থেকেও অনেকগুলো অ্যাম্বুলেন্স এখানে এসেছে, সেসব অ্যাম্বুলেন্সও উদ্ধার কাজে অংশ নিয়েছে। একটু যদি বলি, আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন, অর্থাৎ যে মানবিক আবেদনটি আসলে এখান থেকে বারবার জানানো হচ্ছে। আপনি বেশ কিছুক্ষণ ধরে ওখানে আছেন, অনেকক্ষণ ধরে ঘটনা শুরু থেকে বলতে গেলে আপনি সেখানে থেকে নিউজটা কভার করছেন এবং সমর্থিত অসমর্থিত সূত্র হোক বা সেখানে স্থানীয় কোনো সূত্র হোক, আপনি কোনোভাবে জানতে পেরেছেন কিনা আসলে নিহত যে যাদের মরদেহ উদ্ধার করেছে তাদের কোনো পরিচয় এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? সেখানে পরিমাণ রক্তের প্রয়োজন, বারবার সেই আবেদনটি আসলে এখান থেকে করা হচ্ছে। এখন পর্যন্ত নেগেটিভ গ্রুপের যে রক্ত, সেই রক্তের আসলে বেশি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং তারা বারবার আবেদন করছেন যারা নেগেটিভ গ্রুপের রক্ত বহন করছেন তারা যেন হাসপাতালে যান এবং হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে সহায়তা করেন। আমি আরেকটু জানাতে চাই যে হাসপাতালগুলোতে আসলে এই মুহূর্তে রক্তের প্রয়োজন সেগুলো হচ্ছে রাজধানীর ঢাকার সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল সহ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সেই হাসপাতাল সহ যে হাসপাতালগুলোতে আসলে এই মুহূর্তে প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে, রক্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং সেই হাসপাতালগুলোতে গিয়ে সাধারণ মানুষকে আসলে এখানে অহেতুক ভিড় না করে ওই হাসপাতালগুলোতে গিয়ে আসলে তাদেরকে রক্ত দিয়ে সহায়তা করার জন্য এই মানবিক আবেদনটুকু করা হচ্ছে। আসলে বলা যায় যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তারা সকলেই আসলে এই মুহূর্তে শরীরের বিভিন্ন অংশ তাদের পুড়ে গেছে, তারা শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে, পুড়ে গেছে। তারা আসলে এই মুহূর্তে তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের চিকিৎসাটুকুর জন্য প্রয়োজন রক্তের প্রয়োজন এবং বারবার যে আবেদনটুকু করা হচ্ছে সেটি হচ্ছে যাতে তাদেরকে রক্ত দিয়ে সহায়তা করা হয়। ধন্যবাদ। আপনি বাইরের অবস্থা জানাচ্ছেন, আমি আবারও আসলে আপনাকে দেখাতে চাই যে এখানে ইমার্জেন্সির সামনে আমি এখনও আছি এবং যেটি আপনাকে বলছিলাম যে ইমার্জেন্সিতে এখন এই মুহূর্তে আসলে রোগী আসা কিন্তু বন্ধ হয়েছে। এই মুহূর্তে আসলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে রক্তের প্রয়োজন, প্রচুর রক্ত প্রয়োজন এবং রক্তের জন্যে অনেকেই মাইকিংও করছেন, হ্যান্ড মাইকে যে রক্ত এবং রক্ত বিশেষ 3টি ফ্লোরে নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত আসলে এখানে যেটি ঘটছে সেটি হচ্ছে আত্মীয় স্বজনরা অপেক্ষা করছেন বা আত্মীয় স্বজনরা ভেতরে ঢুকছেন এবং যারা রক্ত দেবেন তারাও ঢুকতে চাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একরকমের বচসা বাকবিতণ্ডা প্রতিনিয়তই কিন্তু হচ্ছে তাদের। তবে এখন যদি আমি বলি যে আমি এখানে একদম শুরুতে আসার পরে বা ইউনিটে আসার পরে এখানে যেই ভয়ঙ্কর বিশৃঙ্খল অবস্থা দেখেছিলাম সেই পরিস্থিতি এখন আর নেই। এখন এখানে র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, আনসারের সদস্যরা রয়েছেন, তারা বিভিন্নভাবেই তারা এই নিরাপত্তা এবং যেই আইন শৃঙ্খলা বা বিশৃঙ্খলা পরিস্থিতিতে না হয় সেই পরিস্থিতিটা তারা আসলে দেখার চেষ্টা করছেন এবং রক্ত আসলে যারা দেবেন তাদেরকেই শুধুমাত্র আসলে এই মুহূর্তে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এর বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে আসলে বার্ন ইউনিটে তো শুধুমাত্র যে আজকের এই ঘটনায় যাবেন তারা শুধু তারাই নন, আরও অনেক রোগী আছেন। আপনি যদি একটু দেখাই যে দেখেন অনেকেই এইভাবে আসলে রক্ত দরকার। আপনি কার জন্য জি রক্ত কার নাকি চাচ্ছি না আমাদের এখানে নেগেটিভ রক্তটা বেশি প্রয়োজন, তাই আমি নেগেটিভ আর ব্যানার করে তারপর এখানে আসি আর কি। মানে সবার জন্যই বেশি দরকার হচ্ছে ও নেগেটিভ আর এবি নেগেটিভ এবং ও নেগেটিভ, এবি নেগেটিভ, বি নেগেটিভ। হ্যাঁ,
নেগেটিভ রক্তটা আমাদের এই মুহূর্তে বেশি দরকার। রক্তগুলো আপনার কি পরিমাণ রক্ত আসলে এই পর্যন্ত পেয়েছেন? আমরা আলহামদুলিল্লাহ আমরা পজিটিভ রক্তগুলো সবগুলো অনেকগুলো পেয়েছি। আমাদের এখানে ব্যাপক রক্তর আছে, স্টক আছে, কিন্তু নেগেটিভ রক্ত আমাদের খুবই কম। যারা আশেপাশে আছেন, যাদের আত্মীয় স্বজন নেগেটিভে আছে, তারা দ্রুত বার্ন হসপিটাল থেকে চলে আসুন। মানে উনি বলতে চাইছেন যে পজিটিভ যে রক্তগুলো সেগুলো মোটামুটি পাওয়া গেলেও বিশেষ করে আসলে প্রয়োজন হচ্ছে নেগেটিভ রক্তগুলো, এবং সেই রক্তগুলোই তারা আসলে এই মুহূর্তে খুঁজছেন। আমি আপনাকে আসলে একই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে দেখেন, এখানে যেটি বলছিলাম যে এখানে শুধু যে আজকে মাইলস্টোনের এই বিমান বিধ্বস্তের ঘটনা শুধু নয়, এখানে তো আসলে অন্য যারা অন্যভাবে পুড়েছেন, নানানভাবে আহত হয়েছেন, তারাও তো আছেন। ফলে তাদের যে আত্মীয় স্বজন তারাও কিন্তু এখানে আজকে ঢুকতে বেশ একটা বেগ পেতে হচ্ছে। এবং তবে সব কিছু মিলিয়ে আমি যদি আপনাকে বলি যে আগের চেয়ে আমি যখন এসেছি তখন যে পরিমাণ বিশৃঙ্খলা ছিল তার তুলনায় এখন অবস্থা কিছুটা ভালো। এখন পর্যন্ত দেখেন যে রোগী আসছে, এই যে একটা অ্যাম্বুলেন্স এই মুহূর্তে আসলো, অ্যাম্বুলেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে একটা অ্যাম্বুলেন্স এসে থামলো, এখান থেকে রোগী নামবে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু রোগী আসা অথবা এখন এই বিকেল সেই দুপুর 1:30টার ঘটনা, এখন বাজে সন্ধ্যা প্রায় 6টা, এখনও কিন্তু রোগী আসা আসলে বন্ধ হয় নাই। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা আছেন। হিমাদ্রি, সব সহকর্মী যেটা বলছিলেন যে এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে রক্ত। যারা আহত আছেন তাদের রক্তের প্রয়োজন, বিশেষ করে নেগেটিভ রক্তের কথা বলছেন তারা। AB নেগেটিভ, O নেগেটিভ, B নেগেটিভ এই গ্রুপগুলো তারা খুঁজছেন। আমরা এটাও দেখেছি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে কেউ ব্যক্তিগতভাবে এই রক্তের খোঁজ করছেন, এবং অনেকে আছেন তারা সরাসরি ছুটে চলে গেছেন সেখানে। হ্যাঁ, অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম মানবিক সংকট যখন দেখা দেয় তখন রক্তটা খুবই প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়ায়, বিশেষ করে দগ্ধের ক্ষেত্রে, দুর্ঘটনার ক্ষেত্রে। কিন্তু সেখানে পজিটিভ আমরা আমাদের সহকর্মী ইশাতুর্মি যে বিষয়টি দেখালেন, সেখানে যারা স্বেচ্ছাসেবী আছেন তিনি যেটি বললেন যে পজিটিভ ব্লাডের সংখ্যা পেলেও আসলে নেগেটিভ ব্লাড খুব একটা আসলে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত তারা যদি সারা শুনে থাকেন, মানবিক যারা আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টি চিন্তা করে আসলে এগিয়ে আসবেন। আমরা আরেকটি বিষয় যেটি জানতে পেরেছি একটু আগে, আমাদের সহকর্মী রিফাত তাসনুবা যেটি জানিয়েছেন, বার্ন ইনস্টিটিউটে 2 জন নিহত হওয়ার খবর তিনি পেয়েছেন। অর্থাৎ আমরা যেটা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটা শুনতে পেরেছি, তারা সেখান থেকে 19টি মরদেহ উদ্ধার করতে পেরেছে। আর বার্ন ইনস্টিটিউটে 2 জন নিহত, মানে 2 জন সেখানে মারা গেছে। অর্থাৎ সংখ্যাটা হয়তো ব্রিফিং এর পরে আমরা জানতে পারবো, হয়তো আমরা সেটা সঠিকভাবে জানতে পারবো, কিন্তু এখন পর্যন্ত যেটা আহতের সংখ্যা আছে সেটা হয়তো আরো বাড়তে পারে বলে মনে হচ্ছে। জি হিমাদ্রি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।